মরানি বলছি জাল পাতা যাচ্ছে না এখন বাংলাদেশ। আরে বাবা, আমরা কিন্তু ঝড়খালি বাজারে আছি আর এখান থেকেই আমাদের বসি যাওয়ার জন্য মাছ নিচ্ছি। আর মাছ আছে বাজারে। এতে কি মাছ রয়েছে? এটা সাইজ ঠিক আছে কিন্তু খাওয়া যাবে বাড়ি পুরো। মাছও ঠিক আছে, কালার ঠিক আছে। নাও এই একটা ওই একটা দাও। ওই দেখ কাঁকড়া পড়ি চারটাও। জল লাগবে, সবে জল লাগতেছে আস্তে আস্তে। দেখো হলি হতে পারে কটা। হয়েছে? বাড়ি টিভিতে দেখবা তুমি। লাস্টে বাড়ি টিভিতে দেখবা। টিভি আছে তো? এই হচ্ছে কাঁকড়া। 100 গ্রাম হয়ে যাবে না? কি যে হ্যাঁ 100 গ্রাম হয়ে যাবে। যাও দেখো, চেক দাও, এগুলো চেক দাও। বাড়ি টিভিতে দিকে নিয়ে যাও। তখন দেখতে পাচ্ছ কখন দেখবা? সন্ধ্যার সময় ফাঁকা পাও, তখন দেখবা, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দেবো। নমস্কার বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে কিন্তু ষষ্ঠীর গোট মরানি লেগে গেছে। আর কদিন পরে জ্যোৎস্না রাত নিয়ে একদম পুরো পূর্ণিমা ফিরে আসবে, তখনও কিন্তু ভালো মাছ ধরবো। কারণ যে অমাবস্যা চলে গেছে, অমাবস্যা কিন্তু আমরা অনেক মাছ ধরেছি। আর তারপরে পূর্ণিমার গুণে মোটামুটি মাছ হবে। আর এখনও কিন্তু এই যে সুকুমারদের যে বসিতে চারা গাচ্ছে, আমরা এখনই বেরোবো। আমাদের দেখি এখন জল লেগে গেছে তো কত বসি গাঁথতে পারি, যতটা বসি গাঁথতে পারবো ততটাই ফেলবো। মোটামুটি 300 মতন বসি ফেলবো। আমাদের সঙ্গে থাকবেন মাছ ধরা। দেখুন দা কত টাকা দিছো? সবাই দুটো দুটো মানে প্রায় 50টা মতন নাকি? না এখনো 50টা। একটা গাবদানা আর একটা মৌটি মাছ। না না, পুরো গাবদানা মোটা দিচ্ছে। সব মৌটি মাছ। মোটা কি করবা তো? হয়ে যাবে 300 400 বসছি। এইখানে এই যে আমাদের বসছি সব সাজানো হচ্ছে। তাহলে গাঁথা শুরু করি দুজনে নাকি? তো তাড়াতাড়ি হয়, গিয়ে ফেলে দেবো। যদি একটা গাইতে যদি ফেলে দিতে পারতাম তাড়াতাড়ি গিয়ে, তাহলে আবার তুলে যদি আবার একটা মারতে পারতাম। ঠিক, সম্পূর্ণ মৌটি মাছ দিয়ে। তোমার দা চলো বন্ধুরা, তাহলে বেরিয়ে পড়লাম ছোট্ট একটা খাল ধরে। আমাদের নৌকা ওখানে রাখা ছিল। আর আগে গিয়ে 200 বড়শি ফেলবো, ফেলে না আবার আমরা বড়শি কাটবো। গেতে ওই বড়শি ফেলে আবার এডে টানবো। আজকে একটু অন্যরকমভাবে মাছ ধরা হবে। সুকুমারদা বললো জলের টান কম আছে, এবার দেখা যাক কতদূর কি পেরে উঠি। আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন, এখান থেকে কিন্তু আমরা আজকে বেশ কিছু দূরে যাবো। জলের টান কম, দেখি 2-1টা বড় মাছটা ধরা যায় নাকি। এই যে সুকুমারদা, সামনের দিকে উঠতে হবে তো। অনেক সামনে 3 নম্বর কোনা। আমরা কিন্তু এই কানাডা খানাতে যাচ্ছি, একদম আস্তে আস্তে যাচ্ছি। কবে একটা মেশিন টেশিন বসাবো, আর ভালো লাগে না। হবে না 2-1 মাসের ভিতরে বৈশাখ লাস্ট। বন্ধুরা তাহলে আমরা এখান থেকে বসি ফেলা শুরু করছি। এই দেখতে থাকুন, এখান থেকে বসি ফেলে 200 বসি ফেলে ওই ঘাটে চলে যাবো। ওই ঘাটে গিয়ে বসি ফেলানোর পরে এই সেট গাঁথা হবে। এই সেট গাঁথার পরে এই সেট ফেলাবো, ফেলে গিয়ে এই সেট আবার তুলবো। আজকে একটু অন্যরকম হবে নাকি? আজকে একটু অন্যরকম হবে। মরানির গুণ জলের টান কম নাকি? তাহলে এই সব দিলাম। হ্যাঁ দাও, বসা দাও। দেখো মা, আজকে যেন একটা বড় মাছ হয় মরানিতেই। বাবু একটু হালকা পাই দেবো। একদম পুরো নদীর ভিতরে সুন্দর ওয়েদার, আর তারই ভিতরে আমাদের বর্ষি পড়ছে কত সুন্দরভাবে দেখুন। এই মাঝে মাঝে একটা করে দুলো আসছে, সুকুমারদা দুলোগুলো ফেলে দিচ্ছে। এক হাতেই কিন্তু সব কিছু করছে, আমি হালকা করে বেয়ে দিচ্ছি। সামনের দিকে 2-1টা নৌকা আছে মাছের, তবে অনেক দূরে আমাদের থেকে। আমরা কিন্তু একদম ওই কানা থেকে দোন মেরে উপরের দিকে উঠছি।
ওই মাথার দিকে উঠবো। তোমার বসি ঠিকঠাক জায়গাতে যাচ্ছে তো? এখানে একটা জলের ধারা আছে, ওই ধারার পর থেকে বড়শিগুলো পড়ছে। এই যে এই ধারায় না সমস্ত ময়লাগুলো জমে আছে, এর পাশ থেকে পড়ছে। আমাদের কিন্তু সুন্দর করে বড়শি পড়ছে একটা একটা করে, আর অল্প কিছু বড়শি বাকি আছে। বন্ধুরা আমাদের এই গ্রাফি শেষ হয়ে গেল, গ্রাফিটা এই দিলাম সরিয়া দাও। বন্ধুরা আমরা আমাদের বড়শিগুলো সব ফেলে দিয়ে চলে এসেছি এই জঙ্গলের কানা, এখানে গাছের সাথে নৌকা বেঁধে দিয়েছি। এখন কিন্তু এই যে আমাদের আর একটা সেট এখান থেকে গাঁথা শুরু হবে, তারপরে এটা আবার ওই সোজাসুজি করে ওই দিকে ফেলবো, ফেলে এইটা তোলা শুরু করবো, তুলে দেখে আবার একটা গাঁথা যায় না। ওই কুমার দা, তাই এটা গাঁথতে হবে তো এবার? হ্যাঁ এটা গেতে ফেলবো। ঠিক আছে বন্ধুরা এই এখন আমরা বসে ভেন্টি চলে যাচ্ছি। আমাদের কিন্তু এই যে 200 গাঁথা হয়ে গেছে, তাই তো সুমন দা? 200 কাটা হয়ে গেছে। তাহলে এই বড়শিটা ফেলে দিয়ে এই বসিটা ফেলে দিয়ে আমরা ওই দোনটা তুলতে যাবো। ঠিক আছে, দেখতে থাকবো। চলো তাহলে একটু উপরে উঠে মারবা। হ্যাঁ আমাদের কিন্তু পাশে বড়শি পুরো কমপ্লিট। এই আমাদের ছোল ফেলে দিলাম। সুমন দা এখানে বসে দেবা? দাও। আমাদের কিন্তু এই পরের সেটটা বসছে, এবার বসি পড়ছে। আমরা ওই পার থেকে চলে আসলাম এত দূরে অল্প সময়ের ভিতর। আমাদের কিন্তু বসি শেষ হয়ে গেল, এবার আমরা যাবো ওই বসে তুলতে। ওই বসি তুলতে যাবো তক্ষুনি নাকি? হ্যাঁ এখনই চলো। এই কিন্তু আমাদের গ্রাফি উঠে গেল। বন্ধুরা আমরা কিন্তু বসি টানা শুরু করলাম, দেখি বসি টানা চলছে। কি মাছ আসে প্রথমে? কি হলো? কেন বনির মাছটা কিন্তু বেশ ভালো বড়। মাছ কিন্তু একদম পুরো হলুদ সুন্দর মাছ, পাকা মাছ পুরো। আমাদের কিন্তু আবারও বসি টানা চলছে। হ্যাঁ বেশ বড় সাইজের একটা মাছ উঠেছে। দেখি কিরকম বড় মাছটা, দেখি একদম পুরো পাকা মাছ। এই মাছটা কিন্তু আগের মাছটার থেকে বড় আর বেশ সাইজের মাছ। মাছ কিন্তু আর একটা আছে। কত দা? এই যে গাগরা ট্যাংরা। খড় দেয়নি বাবু? মাছ তাহলে মোটামুটি কটা হলো, 50টা বড়শি তোলা হয়ে গেছে আমাদের। দোলখা থেকে এসেছে। আরে বেশ সাইজের এটাও, একদম পুরো হলুদ মাছটা একদম পাকা মাছ। আরেকটা আছে না? কত দূর আছে? মাছ কিন্তু আরো একটা আছে। আয় 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 আয়, এই যে এটা হচ্ছে গাগরা। মাছ তাহলে এই ভোলা মাছের খোঁজ ছিল আর একটা, তাই তো? টানো 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 টানো। এই তো এসে গেছে ভালো সাইজের মাছ আছে। এই তো এই অত দূরে ঘাটে ছিল, তাই বলো? ওই মনুকা আবার ঘুরে গেল। এত ঘুরে গেলে কি করি বলো তো আমি? আবার ঘুরে গেল। উফ
এটাও কিন্তু বেশ ভালো সাইজের মাছ কিন্তু দা। ছাড়ো ছাড়ো ছাড়ো, পাছা ঘুরে যাচ্ছে ঘন ঘন নৌকা। 700-800 গ্রাম হয়ে যাবে না? বেশি ছাড়া কম না। মাছ টোটাল চারা কেনা হয়েছে 150 টাকা, তাই তো? মাছ কিন্তু ধরতে হবে দা। আসো আসো আসো, আসছে কুটে বলা। কোটে বলা, আসো। এই কোটে ভোলা আসলো। আসছে একটা ছবি দিয়েছে। অনেক দূর থেকে খোঁট দেয় বলো দা। তো দুলো মাটির থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওরা টানাটানি শুরু করে দেয়। এটা তো সাদা মতো, এটা সোনালি কাঁকড়া না। সাধু বলা আমাদের বসিতে না ওই বসিতে? দাদার বসিতে। আর বসিতে একটা ছোট যাচ্ছে। কড়া ধরবো এখানে? না, ছেড়ে দাও। ক্রেট গলায় নেওয়া হলো কিন্তু বসির তলার থেকে ক্রেট গলায় নেওয়া হলো। এবার এদিকে যাবে। মাছের খোট কিন্তু আরও একটা পাওয়া গেছে। বড় ঠোকর পাচ্ছি। বড় ঠোকর না? হ্যাঁ। আয় আয় আয়, আবার সে সাধু বলা, গরু বলা না? হ্যাঁ, শুধু বাসে বাসে বড় মাছ নিলে হবে? এটা কোথায় যাও তাহলে? কত দূর দিয়ে পারলে ঘরটা? আরে বাবা, পুরো একদম সেই সাইজের, 1 মুঠ দাদার হাতে, তাই তো? 1 মুঠ পুরো। আবার এই বসিটা কাটতো দাদা? এটা টানার সঙ্গে সঙ্গে খুব জোরে দিয়েছে। কাটা নাই, আমার বসি ফুটেছে। ও, গ্রাফে উঠছে সুমন দা? গ্রাফে উঠছে। গ্রাফের সঙ্গে সঙ্গে মাছ পড়ার কথা তো। বড় মাছ একটা না ধরে তো জাতি পাচ্ছি না এখানে। এটা না হবে ওইটাই তো হবে একদম। তাহলে মাছ ধরা হয়ে গেল না? শুরু হলো সবাই তো? এখনো তো শুরু হইলো, এখনো অনেক বাকি। এখনো অনেক বাকি। বন্ধুরা মাছ কিন্তু তাহলে মোটামুটি কটা মাছ হলো, চলুন দেখাচ্ছি। ভালোই মাছ হয়েছে। এরপরে হচ্ছে ওই বড়শিটা তুলতে যাবো। তার আগে কিন্তু এইটা গেতে ফেলে দিয়ে তারপরে ওটা তুলতে যাবো, তাই তো? ওই জায়গাটা, তাই তো? হ্যাঁ, ওই জায়গাটায় আবার মারতে হবে। ওই সোজা মারতে হবে। বন্ধুরা যে কটা মাছ পড়েছে, মাছের সাইজগুলো একবার দেখুন। এগুলো কিন্তু আমাদের প্রথম 200 বড়শির মাছ। অনেক মাছ, অনেক মাছ। এই 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 মাছটা একদম পুরো সেরা রাজা মাছ, 1 মুঠ। এরকম সাইজের কিন্তু একটা ইয়েও আছে, যে গাগরা, 1 কিলোর গায়ে চলে যাবে এই মাছটা। এই গরু ভোলাটা এই ফুটে গেছে, ভালোই মাছ হয়েছে 200 বড়শি। বন্ধুরা আমরা কিন্তু আমাদের বড়শি টেনে নিয়ে এখানে চলে এসেছি, আমাদের নৌকাও বেঁধে দিয়েছি। এবার আর একটা সেট গাঁথা হচ্ছে, এইটা ফেলবো, ফেলে কিন্তু আর ওই বড়শিটা তুলতে হবে। আমাদের সঙ্গে থাকবেন, আজকে একের পর এক মাছ ধরা চলবে শুধু। আমাদের কিন্তু ওই যে বড়শি গাঁথা চলছে, সুকুমারদা কিন্তু অনেকগুলো বড়শি গেঁথে ফেলেছে অল্প সময়ের ভিতরে। আমরা কিন্তু আরও একবার 200 বড়শি গেঁথে ফেলেছি, আর এই 200 বড়শি ফেলতে যাচ্ছি। সুকুমারদা ওইটা তুলে নিয়ে আসবো তো একবারে। আজকে কিন্তু প্রচণ্ড কষ্ট করছি দুটো মাছ ধরার জন্য। আজকে জলও ঠিক আছে, নদীর জল একদম পুরো শান্ত, মরানির গন তো, যার জন্য একটু চেষ্টা করি, দেখি হয় নাকি আজকে। আবার 200 বসে ফেলে দিলাম। ওই লাঠিটা দিয়ে দাও এ পাশে। আজকে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, দুজনের প্রচণ্ড কষ্ট হচ্ছে।
একের পর এক বসি গাঁথা বসি ফেলা, আমরা একদম রেস্ট পাইনি আজকে একদম একটু। এবার এই 200 বসি পড়বে আমাদের। আমাদের কিন্তু এদিকে বসি পড়ছে আর বেলাও একদম পুরো গেছে। আমাদের এই বসি তুলতে তুলতে বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যাবে কিন্তু আজকে। সেই সকালের দিকে এসেছি আজকে, সুন্দর করে বসিগুলো পড়ছে। ওই দিক ঘুরে যাবো, ওই আমাদের ছোলো ওই যে ওইটা তুলতে যাবো। আমাদের এই বসি কিন্তু শেষ। এই যে আমাদের ছোলের কাছে চলে এসেছি, এবার শুধু তোলার পালা, তাই তো? একের পর এক দোন তোলার পালা। ইন্তজার করে যা। ইস, ঢুকে গেছে না, কাটা ঢুকে গেছে। এই আমাদের গ্রাফ টানা শুরু দিলাম বন্ধুরা, দেখতে থাকুন কিরকম মাছ হয়। নিয়ে চলে যাচ্ছে, টাইমে চলে যাচ্ছে না বন্ধুরা। এই দেখুন এই বৌনির মাছ এই ধরলাম সবে, দোন তোলার পরে দেখতে থাকুন, আরও হবে। আসো আসো মাছ আসো, আসো মদ্দা। বন্ধুরা আমাদের কিন্তু 200 বসি তোলা প্রায় শেষ। মাছ কিন্তু ওই একটাই মাছ হলো প্রথমে। আমরা তো সারাদিন কষ্ট করেছি, আপনারা দেখেছেন। আর তার থেকেও একটা ভালো জিনিস আপনাদের দেখাবো, যে আমাদের একজন দাদু আছে, সেই দাদু আমাদের থেকে কত বেশি কষ্ট করছে। বিনা নৌকায় দাদু এসছে, কলার ভেলা বা কিছু ওই জাতীয় কিছু জিনিস নিয়ে আমরা দূর থেকে দেখছি, যাবো দাদুর কাছে। সুমদা, এই কষ্টর কোনো মা বাপ নেই না। চলো আবার একটা গাইতে ফেললাম। হ্যাঁ চলো দেখি ওটাও তোলো। শেষ। মরানি করছে, জাল পাতা যাচ্ছে না। এতে জাল পাতা যায়? হ্যাঁ, জাল পাতা যায়। তো ওটা দেখি তোমার সাথে গল্প গল্প করে আসলাম, এত দুধ দিয়ে তোমার কাছে। ছবি তুলি একটা, হ্যাঁ দেখি। কি জানি ধরে রাখবো না, এমনি বাইরে রাখবো। চলে যাবে না তো? ভালো সাইজের, এদিকে একটু সরাই নিয়ে আসো দেখি। দেখো ভালো করে দেখো, হাতে ধরে রাখো, হাতে ধরে গিয়ে ফটো ফটো। কত গ্রাম হবে মাছটা? তো 800 তো হবে, তাই না? হবে না মনে হয়। 1 কিলো 200, 1 কিলো 150-200 হবে। ওই রকম হতে পারে, কিলো কানি যাক 150-200 হবে না মনে হয়, তো কিলো কানি হতে পারে। আর ওই ওই ও আর একটা কি মাছ পাইছে? আরেকটা একটা গাগরা গামা থাক, তা রেখে দাও। তা তোমার ভয় করে না এই না? কিছু বই যেটা 4 মাসের লোক আমি না, এই ছোট এত ছোট নৌকা নিয়ে আইছো এই ইয়ে নিয়ে? তোলায় না তো, হ্যাঁ এই কিছু হয় না। তুই ওই একটুখানি জল যদি উপরে আসে, উপরে এই যে আমার এরপর জল ওঠে না, টকটা পরে জল ওঠে না। ও, কতটা বসিয়েছে আজকে? ওই 100 বসি দেয়। 100 বসি? হ্যাঁ, বেশি বসি আই না, 4 মাস পরে মিললেও তারপর মাছ পোনা ওই তো গতি। 100 বসি সাদা করে ইয়ের পরে আমার ওই গামলা আছে। ও গামলায়? গামলায় সব যায়নি, ভালো হয়েছে তো। গামলায় সব যায়নি, আর কি করবো? চারিপাশটা গাট করা যায় না একটু? হ্যাঁ, চারিপাশটা গাট করে দেওয়া যায় না? যায়, একটা সিস্টেম করা যায়, তো ফাইবার করা তো। তুমি তো বর্ষাকালে মনে হয় না টান ফান উঠি। এই তো একটু বর্ষাকালে একটু বাইরে ওই যাবে, শুনি শুনি খাইয়ে দাঁড়ে কাছে, তাছাড়া যা যাবে যা যাবে না। ওই করে না, কুলির তো কুলি দিলে আসে। বুটিটা একটু ভালো রাখতে, বুটিটা হয়নি। হ্যাঁ, বুড়িটা হয়নি। ওই বুড়িটা এই ভালো করে একটা বটে করে নেব। সেদিন বিকাশ দরকার কিনছি, নিয়ে তারপরে এই দূরের থেকে দেখাচ্ছে জন্য আমি কিরকম একটা ওই ভাবছি কি তো জলের পরে বাঁচতেছে। আমরা ওই দূরে, আমরা দূরতে তাই আমরা দূরের দিয়ে কিভাবে চলো তো গাছ ভাসে আসতেছে। আপনার দিকে হাত পা উঠতেছে। আমি বললাম কি করতে হবে, বসে দিচ্ছি আমি। ওই যাই কোনো রকম নিরিবিলি আসতে চাই। কাঁকড়া একটা ধরো তো। দেখবো তো, হ্যাঁ কাঁকড়া ধরি, কাঁকড়া দিছে, কাঁকড়াই তো ধরি আমি, মাছ টাছ কম ধরি। দাদু বেশি হয় কাঁকড়াটা। কাঁকড়া ধরে ওই দুটো জাল পানি পানি দিলাম, একটা বাঁধলো, কোনো দিন না বাঁধলো, এই যাচ্ছে ব্যাপার। তাহলে দাদু সব বসি ভাষা বসি তাই তো? কই ব্যবসা ভাষা বসি না, ডুবো সব দুলো তো আছে। হ্যাঁ দুটো দেয়, মানে ভাষা এই যাচ্ছে ভাষ না, তাই বলতেছি। ও, ঠিক আছে তো, কিন্তু ভাষা না দিলে হয়।
তোর কথা মাছ টাছ নেই বলছিস, কী করে বাবা কি জানি সেটাই তো, মাছ তো আমাদেরও একটু ভালো এখন। ফাইবার করো পাশে বসে রেখে দিই, চলটাকে একটু ধারে কাছে নিয়ে। প্রচুর হালকা, প্রচুর হালকা। হ্যাঁ, বিশাল হালকা। তুই খালি বনে চলতে পারবা, ওজন মারতে পারবা। বনে তোমার চলবে ভালো, কিন্তু ওজনে তো জল বাড়লে যাচ্ছে চায় না ওটা। ঠিক আছে, কিন্তু বনে ওই দেখি বাক্স, কিসের বাক্স রে? কারেন্টের বাক্স। এখন যাই হোক, মোটামুটি বেশি টানের জন্য বেরিয়ে পারা, না না, টান টনে যায় না। কোথায় বেশি চলে যাবে ওই দেখছি না কুলি কুলি দেখছি না, ওই এইটুখানি কুলি দাঁড়িয়ে গেছে। বনে বালি উঠিয়ে চলে যাবে। আমি টানে টানে যাই নাকি, কোনো রকমে এসে যাই, টানে টানে যাওয়া যাবে না। এই কোন দিক যায় বালি? বালি যেদিকে যাওয়া যাবে, কিন্তু ওই ওজনে তো কম। না এখন যদি বা কোন দিকে যায়? ওইদিকে যাবে, গেলে যাওয়া যাবে, এদিকে যাওয়া যাবে। সোজা যায় তো, এটা সোজা যায়? সোজা ঠিক একটু যাবে না, বার কাজের কারণে যাবে। মার কারণে যাবে। হ্যাঁ, আমার তাই মনে হচ্ছে চার কোনা তো, ওর জন্যই। বাকি হলে ঠিক মতো একটুখানি জল যায়, ও চলে যায়। দাদু, হ্যাঁ। তাহলে আমরা যাই, হ্যাঁ। দোন তুলে আসি। হ্যাঁ তুমি সন্ধ্যার দিক তোলবা বললে। হ্যাঁ, আমি সন্ধ্যে এখন আর তুলবো না, এখন এই ভাটায় মাছ ধরবে, বিরেটটা আসলি। আমরা তাহলে যাই গিয়ে, আমাদের আরো 200 বসে আছে। আগের 200 তো কিছু বাদলো না, জানো তো? না, কিছু বাদলো না। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের এই ছোলের কাছে চলে এসেছি, আর দোন কিন্তু বেশি সময় হয়নি, একটু আগেই ফেললাম। এখন কিন্তু দাদু শুয়ে পড়েছে নৌকার উপরে, একটু পরে দোন তুলে বাড়ি যাবে। প্রচুর কষ্ট করলো দাদু, কষ্ট ভরা জীবন দাদু। আমাকেও আজকে প্রচুর কষ্ট হচ্ছে, মাছ কম হলো। দেখা যাক, এই বর্ষি তুলেই দাদু আশীর্বাদ করে তো আসার সময়, যাও বড় মাছ হবে। আমাদের ছোল ধরা হলো, এবার বর্ষি টানা হবে। এত জড়াইছে কি করে? সেই সময় ফেলা দিলে সে সময় না? ঠকাইছে, একটু ঠকাইতেছে। এই কুলের দিক থেকে ঠকর দিচ্ছে, কিন্তু মাথার দিক দিয়ে একদম পুরো বিল শুকাই যাচ্ছে। কি ওটা? বড় মাছ পরপর করতেছে দাদুর কথা একবারে ঘাটে যাবে নাকি? বাংশ। দাদু দেখা, দাদু দেখা। ও দো, এই যে তুমি বললে না এক্ষুনি, ধরলাম। তো ছোট মাছ। বৌনিতে কিন্তু একটা ভালো মাছ উঠেছে আমাদের, বাংশ মাছ বা সোনা বাবু। কি করতেছো তুমি? আমার একটা মটন কাউন্ট দিয়ে যাবে, বুঝলে? যদি ছাড়ি দিই। সুকুমার দা, দাদুর আশীর্বাদে বৌনিরা তো ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক লাশের দিক কি হচ্ছে। কি মাছ এটা? সে সোনা বাবু বাচ্চা, সমবয়সী বাচ্চা। ছাড়া দাও, বড় হবে না। এই যে জেলিফিশ, সেই আগের বারের মতন অবস্থা। কত বড়শি উঠে গেছে। সেই প্রথমে একটা মাছ উঠলো, তারপরে আবার বড়শি টানা চলছে একটা না। তুই ক্যাপ্টেন, মাছ কই? একটা গা নাইলে কি একটা হবে, যে কোনো একটা। এইটাই ছাড়িয়ে যায়নি তো, না আছে বসিতে। এরপরে বড়শিতে কিন্তু আজকে মাছের সাইজ ভালো আছে, বলো দা? যে কটা মাছ উঠলে মোটামুটি চলে। কতটা করে বড়শি খাইছে। পুরো মাছের গালের ভিতরে হাত ঢুকে দিয়ে বড়শি বের করে নেওয়া হচ্ছে। কটা উঠলো টোটাল এই ভোলা? 3টে। আর অন্য কোনো মাছের সারা কিন্তু পেলাম না। অনেক বড়শি উঠে গেছে প্রায়, আর মনে হয় 50টা মতো বড়শি বাকি আছে। সুমাদা, শেষ করে দিলে? শেষ করে দিলাম। কষ্ট যে হারে করলাম, মাছ কি সেহারে হয়েছে না। তারপর আবার 150 টাকা ওই চারা কিনে নিয়ে আসলাম, ওটি মাছ। প্রচুর কষ্ট করলাম সারাদিন, মাছ ধরতে পারলাম না সেরকম। মাছ হয়েছে একদম সেরকম না, 3-4 কিলো হবে।
আমাদের কিন্তু এখানে বড়শি টানা হয়ে গেছে বন্ধুরা, আর সেই এসেছিলাম সকালের দিকে যখন সূর্য এই দিকটা ছিল, এখন পুরো এই দিকে চলে এসেছে, সেই বিকাল হয়ে গেল। তো আমাদের সঙ্গে ঘাটে চলুন দেখি সমস্ত মাছগুলো তুলি। কিছু মাছ তো আছে, ভালো ভালো কিছু মাছও তো আছে, একটু মাছ তো ধরবো না, এত কষ্ট করলাম। পাখিরাও কিন্তু আস্তে আস্তে বাসার দিকে ফিরে যাচ্ছে, ওই সামনে দ্বীপ, ওইখানে গিয়ে বইবে সব বেশিরভাগ। আমরা কিন্তু এবার ঘাটের দিকে ফিরে যাচ্ছি, ওই দিকটা যাবো, ওই সামনে ওখানে যাবো আমাদের ঘাট। সুমদা মাছ তাহলে এই ধরলাম আজকে। মাছ কিন্তু মোটামুটি বেশ ভালোই হয়েছে, যদি আর কটা হতো। এই সমস্ত মাছের একদম পুরো 1 কিলো করে হয়ে যাবে একটা মাছ। কাঁটা ভাঙিয়ে দেবো না? দেখো কী করবা, দেরি হয়ে যাবে না, তুমি কী করো, বড় বড় মাছ আছে, ছাড়াতে অসুবিধা হবে না। বড় মাছ কটা হয়েছে ফিসের? হ্যাঁ 4-5টা হয়েছে না কি? বড় কাঁটা বিশাল বিঘাটা করতে হচ্ছে। কটা হলো ওই মাছ, বড় সাইজের মাছ? এটা সাইজের মাছ দুটো, দুটো। ওগুলো সব 1 কিলোর গায়ে। 3টে, কাটার হয়ে গেছে না? জানতো 3টে 4টে 4টে, আর কটা হবে? এই একটা হবে, এটা মাঝারি। 5টা এগুলো প্রায় 500-র গায়ে চলে যাবে। 6টা 7টাই পড়ে গেছে। বড় 7টা না? হ্যাঁ আর ওই একটা বড় আছে। মাছ কিন্তু মোটামুটি অনেক গুনতিতে। 8টা। বন্ধুরা মাছ মোটামুটি দেখলেন, আজকে সারাদিনই বেশ মজা করেছি, ভালো মাছ ধরলাম, আর মাছ মোটামুটি হবে 4-5 কিলোর মতো মাছ হবে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে টাটা।